মুসলিম শরীফের 54 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তোমরা ঈমানদার না হও, আর তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ একে অপরকে ভালো না বাসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় শিখিয়ে দিব না, যে বিষয়টা শিখিয়ে দেওয়ার পর তোমরা যদি আমল করো তাহলে আপোষের মধ্যে মহব্বত তৈরি হবে। নবীজি বললেন, আফশুস সালামা বাইনাকুম, আপোষের মধ্যে ব্যাপক সালামের প্রচার ঘটাও, তাহলে মহব্বত বাড়বে, মহব্বত বাড়লে ঈমান বাড়বে, আর ঈমান বাড়লে তোমরা জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিক। তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবা, আজকে আপনারা বাসায় গিয়ে যখন ঘরে প্রবেশ করবে, নবীজি বলেন ফাসাল্লিম, সালাম দাও পরিবারকে, ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিক, এই সালাম তোমার জন্য আর তোমার পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যাবে। আবু দাউদ শরীফের 5197 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আওলান নাসি বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম। নবীজি বলেন, যেই ব্যক্তি প্রথম সালাম দেয় ওই ব্যক্তি আল্লাহর অধিক নিকটবর্তী হয়ে যায়। প্রথম যে সালাম দেয় সে আল্লাহর অধিক কাছে চলে যায়। সালাম মানে শান্তি, প্রথম শান্তির প্রচার যে করে সে আল্লাহর একদম কাছাকাছি পৌঁছে যায়। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 5195 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বসা, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, আসসালামু আলাইকুম। নবীজিকে বললেন আসসালামু আলাইকুম, ফারাদ্দা আলাইহিস সালাম। নবীজি তার সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পর সুম্মা জালাসা, লোকটা বসে গেছে, যিনি সালাম দিলেন সাহাবা বসে গেছে। নবীজি বললেন, আশা 10 নেকি। কত নেকি? তাহলে আসসালামু আলাইকুম বললে কয় নেকি? 10 নেকি। সুম্মা জাআ আখার ফাসাল্লামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন আসছে, আসার পর বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালামের জবাব নিলেন, ওই ব্যক্তি বসে যায়। নবীজি বললেন 20 নেকি। প্রথমে বললেন আসসালামু আলাইকুম, তাকে বললেন 10 নেকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাকে বললেন 20 নেকি। আরেকজন আসছে, আসার পর বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুম্মা জালাসা, লোকটা বসে যায়। নবীজি বললেন সালাসুনা, 30 নেকি। তাহলে 10, 20, 30। আসসালামু আলাইকুম 10, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30। আবু দাউদ শরীফের 5196 নম্বর হাদিসে শিথিল বর্ণনায়, শিথিল সনদে একটা বর্ণনা আসছে। এক ব্যক্তি এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। মাগফিরাতু বাড়াইছে। নবীজি বললেন 40। কত বললেন? হাদিসে 40 পর্যন্ত সর্বোচ্চ পাওয়া যায়। তাহলে 90 কোত্থেকে আসলো আল্লাহ ভালো জানে। তো সালাম দিলে 90, জবাব দিলে 10, এই কথাটি আমাদের সঠিক নয়। এই জানাটা আমাদের ভুল আছে। এখন থেকে মহব্বতের সাথে অন্যকে বলে দিবেন যে সালাম দিলে 90 নেকি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সত্য কথা না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বললে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 109 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন, আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি এমন কথা কেউ বলে দেয়, আমি যা বলি নাই আমার ব্যাপারে যদি এমন কথা কেউ বলে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। বুখারীর বর্ণনা 110 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন,
মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, আমার নামে যদি কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। বলেন নাউজুবিল্লাহ। এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমরা যতটুকু জানবো অতটুকুই বলা, এর চেয়ে বেশি না বলা। সূরা জুমারে আল্লাহ বলেন, সিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের কাছে যখন যাবে জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হবে। وقال لهم خزنتها সালাম, জান্নাতের রক্ষী ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে সালাম, তোমাদেরকে স্বাগতম। ফাদখুলুহা খালিদিতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা উত্তম কাজ করেছো দুনিয়াতে, নিরাপদে চিরস্থায়ী জান্নাতে তোমরা প্রবেশ করো। বলেন তো, জান্নাতের রক্ষীরা জান্নাতীদেরকে স্বাগত জানাবে যে বাক্যের মাধ্যমে, কি এটা? সালাম। আদম নবী আর ফেরেশতাদের সাক্ষাতে প্রথম শব্দ ছিল কি? সালাম। সূরা আহজাবের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, আল্লাহর সাথে বান্দাদের যেদিন সাক্ষাৎ হবে সেদিনও সাক্ষাতের প্রথম যে আলাপন শুরু হবে এটাও হবে সালামের মাধ্যমে। সূরা ইয়াসিনের মধ্যে আছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রবের পক্ষ থেকে জান্নাতীদেরকে অভিবাদন জানানো হবে, সালাম জানানো হবে। আল্লাহ সালাম দিবে, জান্নাতীরা সালাম দিবে, জান্নাতের রক্ষীরাও সালাম দিবে। আমাদের সর্বপ্রথম আব্বাজান আদম উনিও সালাম শিখাইলেন। এই বর্ণনাগুলো রেখে 90 নেকির বর্ণনা, এই মিথ্যা বর্ণনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ রাসূলের নামে একটা মিথ্যা কথা বললে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। আল্লাহ রাসূলের ব্যাপারে কোনো মিথ্যা বলা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মান আমিলা বিমা আলিমা ওয়া রাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম, ভালো করে শুনেন, মান আমিলা বিমা আলিমা ওয়া রাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম, যে ব্যক্তি জানা জিনিসের উপর আমল করে আল্লাহ তাকে অজানা জিনিসের জ্ঞান দান করে দেয়। এটা বন্ধ করেন, আওয়াজ হইতেছে। যেই ব্যক্তি জানা জিনিসের উপর আমল করে আল্লাহ তাকে কিসের জ্ঞান দান করে? অজানা জিনিসের জ্ঞান দান করে। এই কথাটিও রাসূলের নামে মিথ্যা কথা। দেখছেন আপনারা, সুবহানাল্লাহ, কতজনে বলছেন মিছিল দিয়ে, এটা রাসূলের কথা না, এটাও রাসূলের নামে মিথ্যা কথা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না। রাসূলের নামে এই মিথ্যা কথা বানিয়ে বলা যাবে না যে জানা জিনিসের উপর আমল করলে অজানা জিনিসের জ্ঞান দান করে। এটা আমার নবীর বক্তব্য না। দেয়ালের মধ্যে লেখা উত্তুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, সুদূর চীন দেশে গিয়ে তোমরা বিদ্যা অর্জন করো, নিচে লেখা আল হাদিস, এটা মিথ্যা কথা, এটা নবীজির হাদিস না, এটা নবীজি বলে না এই কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। তাহলে সুদূর চীন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো, কোন দেয়ালে যদি লেখে দেখেন যে আল হাদিস লেখা, ভালো করে বুঝিয়ে দিবেন, ভাই আল হাদিস মানে রাসূলের বর্ণনা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা না। এখান থেকে আল হাদিস শব্দটা কাটেন, কারণ মুসলমানরা জানার পরে নবীর নামে মিথ্যা কথা বলতে পারে না। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা। এখন নবীজির সঠিক বর্ণনা কি আছে? অনেক দূরে গিয়ে বিদ্যা অর্জন করার ফজিলত সম্পর্কিত হাদিস আছে। এইগুলা রেখে আমরা কেন জাল বর্ণনার দিকে যাব? তিরমিজি শরীফের 2682 নম্বর হাদিসের বর্ণনা, কাইস ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনা, তিনি বলেন, কাদিমা রাজুলুম মিনাল মাদিনাতি আলা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া বিদিমাশক, এক ব্যক্তি মদিনা থেকে দামেস্কে আসলেন নবীর সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য। মদিনা থেকে দামেস্কের দূরত্ব প্রায় 1300 কিলোমিটারের কাছাকাছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে প্রশ্ন করলেন, মা আকদামাকা ইয়া আখি, ভাই আপনি কেন এই জায়গায় আসলেন? এত দূর থেকে কোন জিনিস আপনাকে এখানে নিয়ে আসছে? ওই ব্যক্তি জবাব দিলেন, হাদিসুন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে একটা হাদিসের ব্যাপারে পৌঁছেছে, আমি জানতে পারলাম এই হাদিসটা নাকি আপনি আল্লাহর নবীর থেকে বর্ণনা করেন। আমি শুধুমাত্র যাচাই করার জন্য আসলাম এটা আসলে আল্লাহর নবীর হাদিস কিনা। এই কথাটা যাচাই করার জন্য
আমি প্রায় 1300 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনার কাছে আসলাম একটা হাদিস যাচাই করতে। কয়টা? একটা হাদিস যাচাই করার জন্য মদিনা থেকে দামেশকে আসছে শুধু নবীজির একটা হাদিস, যে এটা নবীর হাদিস কিনা। তাহলে কতটা সতর্কতা হওয়া অবলম্বন করা দরকার। আমি মাইকের সামনে বসলাম আর একের পর এক বলে দিলাম নবী বলছে এটা, না, এই সুযোগ নাই। আসলে রসুল বলছে কিনা এটা আগে জানতে হবে, তারপর বলতে হবে এটা রসুলের কথা। তো বলতেছে আমি আপনার কাছে আসলাম শুধু একটা বিষয় জানার জন্য, এই হাদিসটা নবীজির হাদিস কিনা। কয় কোনটা? নবীজিরা কি বলছেন? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, আরেক বর্ণনায় ইয়াবতাগি ফীহি ইলমা। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি বিদ্যা অর্জন করার জন্য যখন পথে হাঁটা শুরু করে, রাস্তা অতিক্রম করে, সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, অন্য বর্ণনায় সাখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। এই কথাটা কি নবীজির? উনি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, এটা নবীজির বক্তব্য। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। তালিবে ইলম মানে ইলম অন্বেষণ করার জন্য যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হয়ে যায়, ইলম অন্বেষণের জন্য যেই ছাত্ররা মাদ্রাসায় যায়, নবী বলেন তারা যখন রাস্তায় হাঁটে, ফেরেশতারা তাদের ওই হাঁটার রাস্তায় তাদের পরগুলা বিছিয়ে দেয়। وَإِنَّ الْعَالِمَ لَا يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ حَتَّى الْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ। আলেমের জন্য আসমান এবং জমিনে যারা আছে, সমুদ্রের মাছ পর্যন্ত আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। জন্য আসমান জমিন এবং সমুদ্রের মাছ পর্যন্ত আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা, নবীগণ কাউকে স্বর্ণ এবং রূপার উত্তরাধিকার বানায় না। ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবীগণ অন্যদেরকে ইলমের উত্তরাধিকার বানায়। নবীরা আলেমদেরকে মিরাজ দিয়ে গেছে, কোরআন সুন্নাহর মিরাজ। ওলামাদের কাছে উদাত্ত আহ্বান, কোরআন সুন্নাহর মিরাজটা যথাযথভাবে যেন জনগণ পায়। এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহর রাসূলের রেখে যাওয়া মিরাজ যেন পায়, কোন জাল বর্ণনা যেন জনগণ না পায়। এখানে মানুষ শিখতে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক মিরাজ দিয়ে গেছে, এই মিরাজ বন্টন করার জন্য বলছে কোরআন সুন্নাহর সঠিক বাণীগুলা মানুষকে পৌঁছে দেওয়া। এটা হলো সঠিকভাবে উলামায়ে কেরামের দায়িত্ব, এই মিরাজ তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। মুসলিম শরীফের 2699 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন ঘরের মধ্যে যখন একদল মানুষ একত্রিত হয়ে যায়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, আপোষের মধ্যে তারা কোরআন পড়বে এবং অন্যকে পড়াবে, নিজে কোরআন পড়বে, অন্যকে পড়াবে, কোরআন চর্চা করবে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, এক নাম্বার তাদের উপর আসমান থেকে সাকিনা, প্রশান্তি অবতীর্ণ হবে। দুই নাম্বার ওয়াশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে ঢেকে নিবে। তিন নাম্বার হাফাতহুমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়। মন দিয়ে শুনেন, এই মাহফিলটা ফেরেশতারা বেষ্টন করে রাখছে। সহিহ বুখারীর বর্ণনা, আপনাদেরকে বেষ্টন করে আল্লাহর আসমান পর্যন্ত একদল ফেরেশতা চলে গেছে। এখন কেউ যদি এখানে বসে মিথ্যা কথা বলে, ফেরেশতা 1 মাইল দূরে যায়। বলেন কয় মাইল দূরে যায়? এখানে বসে যদি কেউ মিথ্যা কথা বলে, ফেরেশতা 1 মাইল দূরে যায়। তিরমিজি শরীফের 1972 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিলান মিন নাফতি মা জাআ বিহি, কোন বান্দা যখন মিথ্যা কথা বলে, ফেরেশতা তার মিথ্যার দুর্গন্ধে 1 মাইল দূরে চলে যায়। ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রাখছে। এখন এই জায়গায় বসে যদি মিথ্যা কথা বলি, তাহলে ফেরেশতা এখান থেকে চারদিকে কয় মাইল দূরে যাবে? 1 মাইল। তাহলে এখানে মিথ্যার কোনো সুযোগ নাই। বিশেষ করে এখানে বসে তো মিথ্যা কথা বলাই যাবে না। তিরমিজি শরীফের 2315 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু লিয়ুদহিকা বিহিল কওম ফায়াকযিব,
ওই বক্তা ধ্বংস যেই বক্তা মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বক্তা মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে ওই বক্তা ধ্বংস, ওই বক্তা ধ্বংস। আল্লাহ আমাদের সকলকে এই হাদিসের যে ভয়াবহতা আমরা জানতে পারলাম, এটাকে সামনে রেখে যেন হাদিস অনুযায়ী আমল করতে পারি, তথা এই মঞ্চটাকে মিথ্যা থেকে আমরা হেফাজত করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর 3267 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يجاء بالرجل يوم القيامة, এক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে টেনে নেওয়া হবে, ফায়ুলকা ফিন্নার, জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে নিক্ষেপ করার পর ফাতানদালিকু আকদাবুহু ফিন্নার, আগুনের মধ্যে জ্বলে পুড়ে তার নারী বুড়িগুলা বের হয়ে যাবে। ফায়াস্তামিউ আহলুন নারি আলাইহি, অন্যান্য জাহান্নামীরা তাকে দেখতে আসবে, মানে একে দেখতে আসবে অন্য জাহান্নামীরা, তার নারী বুড়িগুলা বের হয়ে যাবে, অন্য জাহান্নামীরা তাকে দেখতে আসবে। তাহলে কতটা ভয়াবহ অবস্থা। আসার পর যখন দেখবে তার নারী বুড়িগুলা বের হয়ে আসে, জাহান্নামীরা তাকে বলবে, মা লাকা ইয়া ফুলান, মা শানুকা, কি ব্যাপার, তুমি অমুক ব্যক্তি না? আলাম তাকুন তা'মুরুনা বিল মা'রুফ, তুমি না আমাদেরকে নেক কাজের আদেশ করতা, ওয়া তানহানা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তুমি আমাদেরকে নিষেধ করতা, তুমি ওই বক্তা না? কি ব্যাপার, তুমি ওই আলোচক না যে আমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতা, নেক কাজের আদেশ করতা, তুমি না ওই লোকটা? তো উনি বলবে, হ্যাঁ আমি। আল্লাহ আমাদেরকে এই জাতীয় আলোচনা করা থেকে হেফাজত করেন, যে আমরা যা করি যা বলি তা করি না এমন যেন না হয়। তখন ওই বক্তা সাহেব বলবে, কুনতু আমুরুকুম বিল মারুফ, আমি তোমাদেরকে নেক কাজের আদেশ করতাম, ওয়ালা আতিহি, আমি নিজে করতাম না, ওয়ানহাকুম আনিল মুনকার, আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম, ওয়া আতিহি, নিজেই করতাম। তাহলে মিথ্যা কথা বলা যে হারাম, এটা তো আলেমরা জানছে হাদিস থেকে। তো জানার পরেও যদি আপনাদেরকে এখানে মিথ্যা কথা বলে, এটা তো সঠিক হলো না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে টেনে জাহান্নামে নিক্ষেপ করার পর তার পেটের নারী বুড়িগুলো বের হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারারতু লাইলাতান উসরিয়া বি আলা আকওয়াম, আরেক বর্ণনায় বি আকওয়াম, মেরাজের রাতে আমি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম। যাওয়ার সময় একটা কথা মনে পড়ে গেছে, বলে নেই। মেরাজ হয়েছে কোন মাসে? আপনারা বলেন কোন মাসে? এই তথ্যটি সঠিক নয়। মেরাজ কোন মাসে হয়েছে এই ব্যাপারে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায় না। আর মেরাজ হয়েছে সত্য কথা, কোরআনে আছে, হাদিসে আছে। কোন মাসে হয়েছে এই ব্যাপারে নির্ভরযোগ্য কোনো তথ্য নাই। অতএব 27শে রজবকে কেন্দ্র করে কোনো আমল করা, এই করা সেই করা, এদের কোনো ভিত্তি নাই। মাথায় রাখবেন, মেরাজের আলোচনা যে কোনো দিন করা যায়। আজকেও যদি কাউরে বিষয় দিয়ে দেয় মেরাজের আলোচনা, আজকে শুধু রজব মাসে মেরাজের আলোচনা করা লাগবে এমন না। মেরাজ 27শে রজব হয়েছে এই কথার ভিত্তি একদমই দুর্বল না, দুর্বল হচ্ছে আরো ভয়ঙ্কর, যে 27শে রজব নবীজির মেরাজ হয়েছে। এই ব্যাপার এটা কোথাও আপনি পাবেন না। হয়তো কারো মুখ থেকে এটা প্রথম বের হয়ে গেছে, এদিক সেদিক বিবেচনা করে বলে দিয়েছে, এটা প্রসিদ্ধি লাভ করছে সমাজের মধ্যে। হ্যাঁ, আপনারা পরবর্তীতে ওলামাদের থেকে তাহকিক করে নিতে পারেন। আমি তো বলে গেলাম 27শে রজব মেরাজ, এটা নিশ্চিত করে বলা যাবে না। অতএব ওই দিনকে কেন্দ্র করে এইটা করা, মসজিদে সেটা করা, ওই আয়োজন করা, এইগুলা করার কোনো সুরত নাই, কোনো আপনার সুযোগ নাই। কিন্তু হঠাৎ মনে পড়ে গেল এই বর্ণনাটা বলতে গিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরেকটা কথা, as-salatu mi'rajul mu'minin, এটা শুনছেন নি? নামাজ মুমিনদের মেরাজ, শুনেন নাই? ভিত্তিহীন বর্ণনা, এটা রাসূলের বক্তব্য না। as-salatu mi'rajul mu'minin, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য না। এটা মাথায় রাখবেন, এটা কোনো বুজুর্গের উক্তি হতে পারে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য না। তাহলে মাথায় রাখবো আমরা, as-salatu mi'rajul mu'minin, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য না। আমাদের মূল কথা, আমরা নবীর নামে কোনো কথা নবীর নামে চালিয়ে দিতে হলে এটা নবী বলতে হবে। কিন্তু নবীজি যদি না বলে অন্য কেউ বলে, সেখানে নবীর নাম বলা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজে যাইতেছি, একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, তাকায়া দেখলাম তুকরাজু শাফাহুহুম বিমাকারিজা মিন নার, তাদের জিহ্বা, তাদের ঠোঁটগুলো আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। আমি প্রশ্ন করলাম, মান হাউলাই ইয়া জিবরিল, জিবরাইলেরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন, হাউলাই খুতাবা উম্মতি, কারা আপনার উম্মতের বক্তারা।
আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা এমন কথা বলে যা তারা নিজেরা করে না। ওয়া ইয়াকরাউনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন পড়ে, ওয়ালা ইয়ামালুনা বিহি, নিজেরাই আমল করে না। তাহলে বুঝাইতে চাইলাম এলেমের আলাদা মর্যাদা আছে, এলেমের মর্যাদা দেওয়ার জন্য কি কোনো ভুলভাল বলার কোনো সুযোগ নাই। তিরমিজির 2617 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি কানা ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। কোন ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় বের হয় ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, কোন ছাত্র যখন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হয়, আপনারা যখন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য রাস্তা অবলম্বন করবেন, নবীজি বলেন ঘরে আসার আগ পর্যন্ত এই ব্যক্তি আল্লাহর রাস্তায় থাকে। এই ব্যক্তি কোন রাস্তায় থাকে? আল্লাহর রাস্তায়। এগুলো হলো বিশুদ্ধ বর্ণনা। আর নামাজের ব্যাপারে বিশুদ্ধ বর্ণনা হলো আল্লাহর সাথে বান্দার যে গভীর সম্পর্ক নামাজে হয়, এই ব্যাপারে বিশুদ্ধ বর্ণনা আছে। এটার ক্ষেত্রে গিয়া নামাজ মুমিনের মেরাজ বলার দরকার নাই। সহিহ বুখারী 413 নম্বর হাদিস। কোন কিতাব? বুখারী শরীফ 413 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা কানা ফি সালাতি, মুমিন যখন নামাজের মধ্যে থাকে, ইউনাজি রব্বা, তখন সে তার রবের সাথে চুপে চুপে নিভৃতে একান্তে আলাপ করে। এই যে বুখারীর বর্ণনা। আল্লাহ আমাদের সকলকে অশুদ্ধ বর্ণনা থেকে বেঁচে বিশুদ্ধ বর্ণনা জেনে এর উপর আমল করার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে ওনার দান্দান মোবারক শহীদ হয়েছে। দান্দান মোবারক শহীদ হওয়ার পর ওয়াইস আল কারনি নামক এক ব্যক্তি, এক তাবিঈ, আল্লাহর বলি ওয়াইস আল কারনি, আপনারা ওনাকে বলেন অসকুরুনি। কি বলেন? ওনার নাম হলো ওয়াইস আল কারনি। ওয়াইস আল কারনি, এই ওয়াইস আল কারনি আল্লাহর বড় ওলি। উনি শুনছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে ওনার দাঁত একটা শহীদ হয়ে গেছে। ওয়াইস আল কারনি নিজের একটা দাঁত ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পর চিন্তায় পড়ে গেলেন, না জানি নবী কোন দাঁতটা ভাঙছে, আরেকটা ভাঙছে। আবার চিন্তায় পড়ে গেলেন, না জানি কোনটা ভাঙছে, আরেকটা। এই করতে করতে সবগুলা দাঁত ভেঙে ফেলছে, কারণ তার তো জানা নাই নবীর কোন দাঁত ভাঙছে। এটা শুনে পর্যন্ত কতবার কাঁদছেন? হ্যাঁ, এই ঘটনাটি মিথ্যা। এই ঘটনাটি কি? মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙার কথা শুনে কেউ দাঁত ভাঙলে এটা শরীয়ত অনুমোদন দেয় না। যদি শরীয়ত এটার অনুমোদন দেয়, তাহলে 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদদের কেন্দ্র করে আমাদের একদল ভাই যারা তাদের শরীর রক্তাক্ত করে, তো এটাও তো জায়েজ হয়ে যাবে। এটা যেমন জায়েজ নাই নবীর দাঁত ভেঙে ফেলছে এই জন্য আপনি আপনার দাঁত ভেঙে ফেলবেন, এটা শরীয়ত অনুমোদন দেয় না। ওয়াইস আল কারনির মতো এত বড় একজন বুজুর্গ এই শরীয়ত বহির্ভূত এই জাতীয় কাজ করতেই পারে। তাহলে এই ঘটনাটি আমাদের জানা সঠিক নয়, এটা ভুল। এই তথ্যটি আমাদের জানা সঠিক নয়। এই জাতীয় বর্ণনা এগুলা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া করে বলছে, আল্লাহ আপনার সব মাখলুকদেরকে আমি একদিন খাওয়াবো, এক বেলা খাওয়াবো, আমার একটু ব্যবস্থা করে দেন। এই তাফসিরুল কোরআন মাহফিলে এই জাতীয় আলোচনা অনেক জায়গায় হয়ে গেছে, হয়তো না জানার কারণে হয়েছে। আল্লাহ হেফাজত করেন। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করার পর আল্লাহ তার দোয়া কবুল করলেন। একজন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করার পর এক বেলা খাওয়ানোর জন্য উনি কি করলেন? ওনার তো জিন্নাত সবাই কথা শুনে, সুলাইমান নবীকে তো আল্লাহ সব অনুগামী বানাই দিয়েছে ওনার জন্য। তো জিন আর বড় বড় শক্তিশালী প্রাণীর মাধ্যমে এক বেলা খাবারের ব্যবস্থা দিয়েছে। সুলাইমান নবী বললেন, আল্লাহ আপনার এবার যে মাখলুককে চান ওই মাখলুককে পাঠান, আমি ওই মাখলুককে খাওয়াবো। আল্লাহ সর্বপ্রথম বড় একটা মাছ পাঠাইছে। পাঠানোর পর এই মাছ আইসা এক লোকমায় সব খেয়ে গেছে। কয় লোকমায়? আর বাকি মাখলুক যারা মেহমান এরা তো খাইতেই পারে না এখন। তো এক লোকমায় খেয়ে ফেলার পর ওই মাছ সুলাইমান নবীর কয় যে আল্লাহ তো আমারে ডেলি এরকম 3 লোকমা খাওয়ায়। আমাদের বিশ্বাস হলো আল্লাহ দুনিয়া বড় পরিমাণ যদি একটা মাছও হয়, এই মাছেরও আমার আল্লাহ খাওয়াতে পারে। এই দুনিয়ার পরিমাণ যদি কোনো দৈত্য দানব থাকে, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন, এটা হলো মুসলমানদের বিশ্বাস। আল্লাহ বলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, 12 নম্বর পারা শুরু পৃষ্ঠা একদম শুরু লাইনটা। এই আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, যারা আছে, সবার রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ করেন। ওই জায়গায় একটা কথা মনে পড়ছে, মাখলুকাত কয় হাজার? 18,000। এই তথ্যটি সঠিক নয়। আল্লাহ জানে কত মাখলুকাত আছে। এটা কেউ একজন বলে ফেলছে, প্রসিদ্ধ হয়ে গেছে। এই মাখলুকাতের খাবারের ব্যবস্থা কে করবেন? আল্লাহ। সব ব্যবস্থা করবেন আল্লাহ।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের ব্যবস্থা করে। আমাদের মুসলমানদের বিশ্বাস, পুরা দুনিয়ার পরিমাণও যদি কোনো একটা প্রাণী থাকে আর এই প্রাণীকেও যদি খাওয়াইতে হয়, কে খাওয়াইতে পারবেন? এটা হলো আমাদের বিশ্বাস। এখন ওই মাছ সুলাইমান নবীরে বলছে, আমারে আল্লাহ এরকম 3 লোকমা খাওয়ায়। সুলাইমান নবী তো অবাক হয়ে গেছে। এখন এই অবাক হওয়ার পর চিন্তা করলেন, না অন্য প্রাণীগুলারে কিভাবে খাওয়াবো। তো উনি আল্লাহর কাছে আরো অনেকগুলা বলা হওয়ার পরে যে উনি পারলেন না মেহমানদারি করতে। পুরা আগা গোড়া কোত্থেকে এটা বানানো হয়েছে আল্লাহ ভালো জানে। একজন নবী এরকম আবদার কেন করবে? ওনার কি বিশ্বাস নাই আল্লাহ খাওয়াইতে পারেন? তো এই জাতীয় ঘটনাগুলা, এগুলা থেকে কিন্তু কান না দেওয়া। এগুলা আমি ইদানিং বলার উদ্দেশ্য হলো, আমরা যারা আলোচক বিশেষ করে আলোচনা করব, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখন সবাই অন্তত যেন আমাদের মুখ থেকে আল্লাহর নামে রসুলের নামে কোনো জাল কথা আমাদের মুখ থেকে বের না হয়, এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকা। মুসলিম শরীফের 1 নম্বর হাদিস, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকযিবু আলাইয়া, আল্লাহ নবী বলেন তোমরা আমার নামে মিথ্যা কথা বলবা না। ফাইন্নাহু মান ইয়াকযিব আলাইয়া ইয়ালিজিন নার, আমার নামে যে মিথ্যা কথা বলে সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে। মুসলিম শরীফের 5 নম্বর হাদিস, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কোন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে তা বলে বেড়ায়। বিভিন্ন জায়গায় ক্যাম্পাসাররা আপনাদেরকে আকিক পাথর দিয়ে ধোঁকা দিতে চায়। আকিক পাথর এটা লাগান, এই উপকারিতা আছে, এই ব্যাপারে একটা বর্ণনাও শোনায় দেয়। তাখাত্তামু মানে আংটি ব্যবহার করেন। কি তাখাত্তামু? এটা বর্ণনা আছে যে আংটি ব্যবহার করেন, আকিক পাথর, এই পাথর সেই পাথর, পুরাপুরি জাল বর্ণনা, ভিত্তিহীন বর্ণনা, এগুলোতে বিশ্বাস করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 6 নম্বর হাদিসে কি বলে দেখেন। এই মুসলিম শরীফের 6 আর 7 নম্বর হাদিসটা সব সময় ঘুরবেন আর মাথায় আনার চেষ্টা করবেন, পারলে লেখা পকেটে রেখে দিবেন, খুব ভালো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াকুনু ফি আখিরি উম্মতি উনাস, আমার শেষ উম্মতের মধ্যে এমন একদল মানুষের আবির্ভাব ঘটবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা তোমাদেরকে এমন এমন হাদিস শোনাবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শুনে নাই। নবীজি বলেন, এটা নবীজি বলছেন। ফাইয়াকুম ওয়া ইয়াকুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। মুসলিম শরীফের 7 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আপনারা মোবাইলে যারা মুসলিম শরীফের অ্যাপস চালান, পকেটে আছে অনেকের, এটার সাথে মিলবে না। আপনাদের পকেটের অ্যাপসে হাদিস নাম্বার হবে মোট 7453টা, আর আমাদের মাদ্রাসার মোট হাদিস সংখ্যা হবে 3033টা। অতএব পকেটে এটা মিলে, নারণ্য সব মিলবে, বুখারী মিলবে, ইবনে মাজাহ, আবু দাউদ ওইগুলা মিলবে, মুসলিম শরীফটা মিলবে না। ওইটা আন্তর্জাতিক নাম্বারগুলো আমি বলতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 7 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় দাজ্জালুনা কাজ্জাবুন, মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। আসল দাজ্জাল আসার আগে মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। অনেকগুলা দাজ্জাল আসবে। কি বলছেন নবীজি? অনেকগুলা মিথ্যাবাদী দাজ্জাল আসবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিসি মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন এমন হাদিস আমার নামে তোমাদেরকে শোনাবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শুনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। পরে কি করে দেখেন, লা ইউদিল্লুনাকুম, চটকদার কথার মাধ্যমে তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। কি কথা? সবাই বলেন কি কথা? চটকদার কথার মাধ্যমে তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, এমন ভাবে বলবে আপনারা চোখের পানি ফালাইবেন, আসলে মিথ্যা কথা। ওয়ালা ইয়াফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফালায়। লা ইউদিল্লুনাকুমের অনুবাদ হলো তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। চটকদার শব্দটা আমি নিজের পক্ষ থেকে বলছি। চটকদার কেন বললাম, এটা আবার আরেক হাদিস থেকে আনছি। এটা আছে যে চটকদার শব্দ যে বলবে। আবু দাউদ শরীফের 5005 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইউবিদুল বালিগা মিনা দিজালিল্লাযী ইয়াতাখাল্লালু বিলিসানি, দেখেন কি কয়, তাখাল্লুলাল বাকিরাতি বিলিসানিহা। নবীজি বলেন, গরু তার জিহ্বাকে দাঁতের সাথে লাগায়া চাবায়া চাবায়া যেইভাবে বিকট আওয়াজ করে, একদল মানুষ তার জিহ্বা দাঁতের সাথে লাগায়া কামড়ায়া কামড়ায়া তোমাদেরকে এমন চটকদার ভাবে কথা বলবে, তোমরা তো খুব আকৃষ্ট হয়ে যাবে। নবীজি বলেন, ইন্নাল্লাহা ইউবদিলুল বালিগা মিনা রিজাল, এইভাবে গরুর মতো চাবায়া চাবায়া যে কথা বলে, আল্লাহ তাকে ঘৃণা করে, আল্লাহ তাকে অপছন্দ করে।
হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আবু দাউদ 5005 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের 5005 নম্বর হাদিস এটা বলছে। 5006 নম্বর হাদিস কি বলছে দেখেন আবু দাউদ শরীফের, এটার সনদটা শিথিল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান তাআল্লামা সরফাল কালাম, যেই ব্যক্তি চিত্তাকর্ষক কথা শিখে, বলেন কি কথা? চিত্তাকর্ষক কথা শিখে যেই ব্যক্তি চিত্তাকর্ষক কথা শিখে, লিয়াসবিয়া বিহি কুলুবার রিজাল, বা মানুষের সামনে এই কথাগুলো বলবে আর মানুষকে আকৃষ্ট করবে। চিত্তাকর্ষক কথা কিন্তু মিথ্যা কথা, আপনাদেরকে আকৃষ্ট করবে, আপনারা মনে করবেন আহা কি সুন্দর সুন্দর কথা। তো এই মিথ্যা কথা যখন বলবে আপনাদের হৃদয় আকৃষ্ট করার জন্য, নবীজি বলেন, লাম ইয়াকবালিল্লাহু ফি ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, আল্লাহ কিয়ামতের ময়দানে তার ফরজ নফল কোনো ইবাদত কবুল করবে না। তাহলে ভাই, চিত্তাকর্ষক কথা মানুষের দিলকে আকৃষ্ট করার জন্য না বলা, কোরআন সুন্নায় যা আছে এটা বলা। আল্লাহ বলার তৌফিক দান করেন। এই জন্য কথা সংক্ষেপে বললে নিরাপদ। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 5008 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাকাদ উমিরতু আন আতাজাওয়াজা ফিল কওল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কথা সংক্ষেপ করি। কি করি? কথা সংক্ষেপ করি। ফাইনাল জাওয়াজা হুয়া খায়র, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কম কথা, সংক্ষেপ কথার মধ্যে কল্যাণ আর কল্যাণ। তাহলে বলেন তো, অনর্থক কথা, চিত্তাকর্ষক মিথ্যা কথা থেকে বাঁচার উপায় কি করা? সংক্ষেপে কথা বলা। এজন্য অনর্থক কথা থেকে বেঁচে থাকার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। নাসাই শরীফের 1414 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরুজ যিকরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় জিহ্বায় জিকির চালু রাখতেন। সুবহানাল্লাহ। ওয়া ইউতিল্লুল লাগওয়া, অনর্থক কথা নবী একদম পছন্দ করতেন না। ওয়া ইউতিলুস সালাহ, লম্বা সময় ধরে নবী নামাজ আদায় করতেন। ওয়া ইউকাসসিরুল খুতবা, নবীজি খুতবা একদম সংক্ষিপ্ত করতেন। আমাদের পুরা উল্টা, জুমার আগে খুতবা হয় আপনার প্রায় অনেক দীর্ঘ লম্বা সময়, নামাজের মধ্যে কোনো মতে কয় হুজুর ফালাকার নাচ দিয়ে নামাজ শেষ করেন। হ্যাঁ, পুরা উল্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ লম্বা করতেন, খুতবা সংক্ষিপ্ত করতেন। এই জন্য কথা কম বলার মধ্যে ফায়দা। বলেন, কথা কম বলার মধ্যে ফায়দা। ভাই ভালো করে শোনেন, সামনে নির্বাচন, নির্বাচনকে কেন্দ্র করে অনেকে চাই স্টলের সামনে বৈশা থাকেন, বৈশা রাত 2টা-3টা পর্যন্ত অনর্থক শুধু শুধু আপনার আলাপচারিতায় লিপ্ত হয়ে যান। এই সময়গুলো অপচয় নষ্ট করবেন না। দেখেন, এই সময়গুলো অপচয় নষ্ট করবেন না, মেহেরবানি করে। এই সব জিনিসের একটা লিমিট আছে। কিন্তু এই যে আপনি রাত 3টা-4টা পর্যন্ত অনর্থক বসে বসে গাছ গল্প করলেন, শুধু শুধু টেলিভিশন দেখলেন, গল্প করলেন, এই সময়গুলো নষ্ট করবেন না। সহিহ বুখারী 6473 নম্বর হাদিসের বর্ণনা। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনর্থক বাদানুবাদ করতে নিষেধ করতেন। অনর্থক বাদানুবাদ করতে নিষেধ করতেন। এই জন্য কারোর সাথে ঝগড়া করেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবজিল জান্নাহ লিমান তারাকাল মিরা, যে ব্যক্তি ঝগড়া পরিহার করে আমি নবী তার জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার হয়ে গেল। ঝগড়া না করা। আল্লাহ আমাদের সকলকে অনর্থক কথাবার্তা থেকে এই জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2314 নম্বর হাদিস, 2314 নম্বর হাদিস। এই হাদিসে কি বলে দেখেন, আমার দিকে একটু তাকান। আমি ওনার একটা কথা বললাম, বলার পর উনি আমারে কয়, এটা আপনি কি বললেন? তো আমি ওনারে কই, আরে এটা কোনো ব্যাপার না, বলি না, আর এটা কোনো ব্যাপার না, এরকম বলি না অনেক সময়। এরকমও বললেন না আন্দাজি। দেখেন কি হয় বললেন। তিরমিজি শরীফের 2314 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদা লা তাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসা, মাঝে মাঝে মানুষ এমন কথা বলে যেই কথাটা কোনো কিছু মনে করে না, মনে করে এটা কোনো সমস্যা না। কথা বলার পর মনে করে এটা কোনো ব্যাপার না, কোনো সমস্যা না। নবীজি বলেন, তার জানাও না, ইয়াহবি বিহা ফিন্নারি 70 খারিফা, ইয়াহবি বিহা 70 খারিফান ফিন্নার, তার জানাও নাই এই যে একটা কথা বলছে আর কোনো ব্যাপার মনে করে না, এই কথার কারণে তার 70 বছর জাহান্নাম হয়ে যেতে পারে। কয় বছর? তাহলে অনর্থক এমনিতেই আন্দাজি কথা বললেন না। আল্লাহ আমাদেরকে এমনি অনর্থক কথা বলা থেকে হেফাজত করেন। তাহলে এমনি কথা অনর্থক বলা নিষেধ। তো নবীর নামে কোনো মিথ্যা কথা, এটা কি অনর্থক নাকি অর্থবোধক? এই জাতীয় কথা আল্লাহর নামে বলা যাবে না, নবীর নামে বলা যাবে না। মনে রাখবেন, আল্লাহ রসুলের নামে যদি আধা ঘন্টা এখানে জাল বর্ণনা হয়, পুরাটাই অনর্থক কথার অন্তর্ভুক্ত হবে,
জেনে শুনে যদি বলা হয় তাহলে এটাও অনর্থক কথার অন্তর্ভুক্ত হবে। আর আপনারা যদি জেনে শুনে জাল বর্ণনা শোনেন, এগুলো অনর্থক কথার অন্তর্ভুক্ত হবে। এই জন্য সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ সফল মুমিন কারা আল্লাহ বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। সফল ওই মুমিন যারা নামাজে বিনয়ী খুশু অবলম্বন করে আর যারা অনর্থক কথাবার্তা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। অনর্থক কাজ কর্ম কথাবার্তা থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে তারাই হলো সফল মুমিন। আল্লাহ আমাদেরকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6474 নাম্বার হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমান শ্রেষ্ঠ, অথবা কোন মুসলমানের ব্যাপারে জান্নাতে যাওয়ার ব্যাপারে গ্যারান্টি, নিরাপত্তা ইত্যাদি এই জাতীয় হাদিসগুলা। তো এই হাদিসগুলোর মধ্যে একটা হাদিস এমন, সহিহ বুখারীর 6474 নম্বর হাদিসে নবী বলেন, মাইয়াজমান্নি মা বাইনা লাহইয়াই, এই দুই চোয়ালের মাঝখানে এই জিহ্বা, ওয়া মা বাইনা রিজলাই, এই দুই রানের মাঝখানে লজ্জাস্থান, এই দুইটা জিনিসের নিশ্চয়তা যদি আমাকে কেউ দেয় যে আমি জিহ্বা দিয়ে মিথ্যা বলি না, আমি জিহ্বা দিয়ে অনর্থক কথা বলি না, আমি লজ্জাস্থান দিয়ে গুনাহ করি না, আযমাল্লাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার নিশ্চয়তা দিচ্ছি। তিরমিজি শরীফের 2504 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল মুসলিমিনা আফজালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন মুসলমান শ্রেষ্ঠ? দেখেন আমরা এখানে মুসলমানরা আসছি, আমাদেরকেও নবীজি শিখিয়ে দিচ্ছেন যে তোমাদের মাঝে কোন মুসলমান শ্রেষ্ঠ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই মুসলমানের হাত এবং জবান, জবান এবং হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ হয়ে যায়, এই মুসলমানকে নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান বলে ঘোষণা করলেন। আল্লাহর নবীর নামে যদি কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, এটা আল্লাহ এবং নবীকে কষ্ট দেওয়া। আল্লাহর নামে, রাসূলের নামে যদি কেউ মিথ্যা বলে, এটা আল্লাহকেও কষ্ট দেওয়া, রাসূলকেও কষ্ট দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 24 নম্বর পারা শুরু পৃষ্ঠা একদম শুরু লাইনটা দেখবেন, ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে। বলেন ওই ব্যক্তির চেয়ে জালেম আর কে, যে ব্যক্তি কার নামে মিথ্যা কথা বলে? আল্লাহর নামে। তাহলে জুলুম করা যাবে না, আল্লাহর নামে মিথ্যা কথা এটাও জুলুম, মানুষ মানুষকে আঘাত করা এটাও জুলুম, আবার আল্লাহর নামে মিথ্যা কথা এটাও জুলুম। মুসলিম শরীফের 2577 নম্বর হাদিসে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, জুলুম করা আমি নিজের উপর হারাম করলাম, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আপোষের মধ্যেও তোমরা জুলুম করা এটা হারাম করলাম। জুলুমের অসংখ্য ব্যাখ্যা, এক নাম্বার সবচেয়ে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা, আরো জুলুম হলো আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেওয়া, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা, এটা আকবারুল কাবাইর, বড় বড় কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আল্লাহ এই জবানকে অনর্থক কথা কাজকর্ম থেকে আমরা যেন বাঁচিয়ে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি ছোট ছোট মিথ্যা কথা এগুলো আমরা বলবো না, এগুলা বলা থেকেও নিষেধ করছে। আমরা অনেক সময় হাসির ছলে অনেকে মিথ্যা কথা বলি, এই দিঘা চল তোর দোকানে নিয়ে যাই কিছু খাওয়াবো, দোকানে নেওয়ার পর কিছুই খাওয়ান না, ও কয় কি রে তুই না বলে কিছু খাওয়াবি, আর এমনি তোর একটু আনলাম, এই যে আপনি ওরে বললেন এটা মিথ্যা কথা। দলিল আবু দাউদ শরীফ 4991 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দাতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা, আমার আম্মা আমাকে ডাক দিয়েছে আমাদের বাসায়, আল্লাহ নবী ছিলেন, নবীজি আমাদের বাসায়, আমার আম্মা আমাকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর আম্মা আমাকে বললেন, হ্যাঁ তাল উতিকা শাইআ, আব্বু এদিকে আসো আমি তোমাকে কিছু দিব, এই কথাটা বলছি। এই কথা বলার পর আব্বু এদিকে আসো আমি তোমাকে কিছু দিব, এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আম্মাকে বললেন, মা আরাদতি আন তুতিহি, তোমার ছেলেরে তুমি কি দিবা? আমার আম্মা বললেন, উতিহি তামার, হুজুর খেজুর দিব। নবীজি বললেন, আসলে খেজুর দিবা? জি হুজুর খেজুর দিব হাতে। নবীজি বললেন, আমা আন্নাকি লাউলাম তুতিহি শাইআ, তুমি যদি তোমার ছেলেকে কিছু না দিতা, ডাকার পর আমরা আমাদের সন্তানদেরকে ডাকি, আসো আব্বু মজা দিব, চিপস দিব, চকলেট দিব, আসার পর যদি না দেন, নবীজি বলেন, কুতিবাত ইনদাল্লাহি কাযিবা, তোমার নামে আল্লাহর খাতায় একটা মিথ্যা কথা লেখা হয়ে যাবে। তাহলে এই কথা মিথ্যা কথা, এই মিথ্যা কথাও বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই জবানকে আপোষের মাঝে মিথ্যা কথা, নবীর নামে মিথ্যা কথা, আল্লাহর নামে মিথ্যা কথা থেকে আমরা যেন এই জবানকে হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
তাহলে আমরা কারো নামেই কখনো মিথ্যা কথা বলবো না, নবীর নামেও বলবো না, আল্লাহ নামে বলবো না। আর একটা কথা মনে পড়ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবিয়া নাম আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বর্ণনা ইবনে মাজাহ হাদিস নাম্বার 3298 নাম্বার হাদিসের বর্ণনা। ওনার সাথে আমরা এক জায়গায় গেলাম, মনে করেন উনি মুরব্বী মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ওনার সাথে এক জায়গায় মেহমান হয়ে গেলাম 5 জন। আমাদের 5 জনকে মেজবান খানা দিস, 5 জনকে খানা দেওয়ার পর যেহেতু উনি একটু বড় মানুষ বয়সে, তা আমরা বললাম 2 জনে যে হুজুর আপনি খান, আমগো খিদা নাই। আসলে খিদা আছে, খিদা রাইখা যে হুজুরে বললাম খিদা নাই, মিথ্যা কথা। এটা কি কথা? মিথ্যা কথা। খিদা রাইখা যদি বলেন খিদা নাই, মিথ্যা কথা। এই জাতীয় ঘটনা নবীজির যুগে ঘটে গেছে। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির সাথে এক বাসায় মেহমান হয়ে গেছে। যাওয়ার পর আমাদেরকে খানা দিছে। খানা দেওয়ার পর আমরা কয়েকজন বললাম লা নাশতাহি ইয়া রাসূলুল্লাহ, লা নাশতাহি, হুজুর আমরা খাবো না, চাহিদা নাই। নবীজি আমাদেরকে বললেন লা তাজমানা জুআন ওয়া কাযিবা, এক পেটের মধ্যে ক্ষুধা আর মিথ্যা একত্রিত করবা না। ক্ষুধা রাইখা যদি বলো ক্ষুধা নাই, দুনিয়ার মধ্যে ক্ষুধার কষ্ট পাইলা, মিথ্যা কথা বলার কারণে আখিরাতে কষ্ট পাইবা। এক পেটের মধ্যে ক্ষুধা আর মিথ্যা একত্রিত করবা না। তাহলে বলেন ক্ষুধা রাইখা আপনার সৌজন্যমূলক বলা ক্ষুধা নাই, এটা সত্য না মিথ্যা? মিথ্যা। এই মিথ্যা কথাও বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে অসত্য থেকে মুখকে হেফাজত করে, মিথ্যা থেকে জবানকে হেফাজত করে সত্য বলা, সত্যের ব্যাপক প্রচার যেন আমরা ঘটাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।